এখানে যে 7 জন সহযোদ্ধা আমাদের সহকর্মী আমরণ অনশনে বসেছেন, আজকে 72 ঘন্টা পেরিয়েছে। তাদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক, রক্তে শর্করার মাত্রা কমছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে আমরাও বেশ উদ্বিগ্ন, কিন্তু তারা মানসিকভাবে এখনো যথেষ্ট দৃঢ় রয়েছেন, মানসিকভাবে অত্যন্ত শক্ত জায়গায় রয়েছেন। আমরা তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখছি, কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে এই যে সবার উদ্বেগ, শুধু আমরা উদ্বিগ্ন এরকম নয়। আজকে যে বহু সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বিভিন্ন সিনিয়র টিচাররা, ফ্যাকাল্টিরা, অন্যান্য স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন, তারা প্রত্যেকেই যে উদ্বিগ্ন বোধ করছেন, সেই উদ্বেগের জায়গাটা সরকারের তরফ থেকে যে একটা দেখানোর কথা ছিল তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তারা কিন্তু যথারীতি বেশ নিশ্চুপ, বেশ নির্লিপ্ত। কি কারণে তাদের এই ভূমিকা আমরা বুঝতে পারছি না, বরঞ্চ দেখতে পাচ্ছি শাসক দলের বিভিন্ন মুখপত্র বলতে পারেন, তাদের কাছ থেকে বিভিন্ন ব্যঙ্গাত্মক বিভিন্ন কথাবার্তা উঠে আসছে যে অনশনের নামে নাটক চলছে ইত্যাদি নানা কিছু। তো যাই হোক, এইসব বলে আমাদের অনশনকারী যে সহযোদ্ধা তাদের মানসিক দৃঢ়তা ভেঙে তো দেওয়া যাবেই না। ওভারঅল আমাদের আন্দোলনের শক্তি কোনোভাবেই কমানো যাবে না। আজকে দ্বিতীয় বিষয়, আজকের কর্মসূচি হিসেবে বহু সাধারণ মানুষ, সিনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মী, তারা সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি প্রতীকী অনশনে বসেছিলেন সংহতিতে। রাত্রি 9টা সদ্য শেষ হয়েছে, এখানেই বহু মানুষ ছিলেন। তাদেরকে অনুরোধ করব এবার তাদের যে প্রতীকী অনশন সেটা যাতে তারা শেষ করেন, সেটা আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাইছি। এবার তারা প্রতীকী অনশন তারা যে সংহতিতে করছেন তারা যাতে তারা শেষ করেন। এরপর যে বিষয়টি বলে নেওয়ার কথা, গতকাল চিফ সেক্রেটারি একটি প্রেস মিট করেছেন, সে বিষয়ে কয়েকটা কথা বলে নেওয়া জরুরি বলে মনে হচ্ছে। প্রথমত, সেখানে কিছু অদ্ভুত কথা বলা হয়েছে, কোনো কথাই আমাদের নতুন লাগেনি। একটা কথা বলা হয়েছে যে 90% কাজ কিছুদিনের মধ্যে নাকি কমপ্লিট হয়ে যাবে। আমি বলছি, এই যে গোটা কাজ আসলে 100% মানে কতটা, সেটা তো আমাদের সাথে কথা বলে আলোচনা করে ঠিক করার কথা ছিল। কতটা কাজের 90% আর কতটা কাজের 26% তারা আগের দিন সুপ্রিম কোর্টে বলেছিল, তা নিয়ে আমরা বুঝতে পারছি না। আমরা কিন্তু কাজের যা অগ্রগতি দেখছি, আজকেও হচ্ছে কাটোয়া হাসপাতালে একটি ঘটনা ঘটেছে, এরকম নানা ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটে চলেছে। ফলত কাজের অগ্রগতি নিয়ে কিন্তু আমরা যথেষ্ট সন্দিহান। ফলত আমাদের সাথে আলোচনা ব্যতি রেখে কী করে তারা কাজের অগ্রগতি সম্পর্কে এরকম 50%, 90% তারা করবেন ইত্যাদি বলছেন, আমরা বুঝতে পারছি না। দ্বিতীয়ত, কালকে একটা অত্যন্ত অদ্ভুত কথা তিনি বলেছেন যে এই জিনিস আমরা করছি, অতএব তোমরা কাজে ফিরে যাও। এই কথাটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়েছে, কেননা আমরা ঠিক আজ থেকে 72 ঘন্টা আগে, 72 ঘন্টারও আগে, তারও আগে 24 ঘন্টা একটা সময় দিয়ে আমরা কিন্তু আমাদের কর্মবিরতি পূর্ণ প্রত্যাহার করেছিলাম জনগণের পাশে দাঁড়িয়ে, এবং আমরা এবং রোগীরা যে একটাই পক্ষ, সেই বার্তাটা জানানোর জন্য। ফলত আমাদের কাজে ফিরতে বলা আবার কেন, এ কথাটা আমাদের কিন্তু একদমই মাথায় ঢোকেনি। তাহলে কি তিনি বলছেন মানে আমাদের নয়, আসলে যে আমাদের যে এখানে 7 জন সহযোদ্ধা এবং নর্থ বেঙ্গলে যে 2 জন সহযোদ্ধারা আমরণ অনশনে রয়েছেন, তাদের কাজে ফিরতে বলার জন্য কোনোভাবে তারা চাপ সৃষ্টি করতে চাইছেন? আমরা কিন্তু এটা বুঝতে পারছি না, এবং এটাতে কিন্তু আমরা যথেষ্ট অপমানজনক একটা ফিলিং আমাদের হয়েছে। এবং এই কথাটা তিনি পাশে নিয়ে বলেছেন যাকে, তিনি হচ্ছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, যার অপসারণের দাবি আমাদের এই 10 দফা দাবির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য। আর একটাও অভয় যাতে না হতে পারে, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির সমস্ত দায় নিয়ে তাকে অপসারণ করতে হবে, এই দাবিটা কিন্তু ছিল। তো কালকের এই প্রেস রিলিজ আমাদের কাছে অত্যন্ত হতাশাজনক, এবং আমরা কিন্তু এটাতে অপমান বোধ করেছি। দ্বিতীয়, আজকে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররা, সিনিয়র ফ্যাকাল্টিরা, প্রাথমিকভাবে আরজিকর মেডিকেল কলেজের সিনিয়র ফ্যাকাল্টিরা, তারা আমাদের পাশে দাঁড়িয়ে বলতে তাদের ছাত্রছাত্রী সম আমাদের যে সহযোদ্ধারা আমরণ অনশনে রয়েছেন তাদের প্রতি সংহতিতে, বা কি বলবো, তাদের এই যন্ত্রণা সহ্য না করতে পেরে গণ ইস্তফার একটি সিদ্ধান্ত নেন, এবং সেই কথাটি তারা সংবাদ মাধ্যমে জানান। এবং আরজিকরের পর মেডিকেল কলেজ কলকাতা
এসএসকেএম হাসপাতাল, সেখানেও আমাদের যে শিক্ষক চিকিৎসকরা রয়েছেন, স্যার ম্যাডামরা রয়েছেন, তারা একটা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন যে এই যে অনশনকারী আমাদের সহযোদ্ধারা রয়েছে তাদের স্বাস্থ্যের কথা ভেবে তারা উদ্বিগ্ন এবং সরকার অবিলম্বে ব্যবস্থার একটা দ্রুত আলোচনার মাধ্যমে এটা সমাধান করুক। সেই জায়গা থেকে তারাও কিন্তু 24 ঘন্টা একটা আলটিমেটাম দিয়ে গণ ইস্তফার কথা বলেছেন। তো সেই জায়গায় তাদের এই যে আমাদের পাশে থাকা, এটা আমাদের মনোবলকে আরও বাড়িয়েছে। আমাদের তো বাড়িয়েছেই, তার সাথে এই যে আমাদের অনশনকারী সহযোদ্ধা তাদেরও মনোবল বাড়িয়েছে। কিন্তু খুব অদ্ভুত কথা, তার কিছুক্ষণ পর থেকে আমরা শুনতে পাই আমাদের এই শিক্ষক চিকিৎসক যারা এরকম কথা বলছিলেন তাদের ওপর নানাভাবে প্রশাসনিক এবং সরকারিভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে যে তারা এই পদক্ষেপ কেন নিয়েছেন তার জবাবদিহি একরকমভাবে চাওয়া হচ্ছে। আমরা জানি না এই কতটা সত্যি কতটা মিথ্যা, আমাদের খোঁজ নিতে হবে। কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে আমরা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের স্যার ম্যাডামেরা এই যে আমাদের পাশে দাঁড়িয়ে যে পদক্ষেপ নিচ্ছেন তাকেও যদি একটাভাবে কোনোভাবে অন্যায়ভাবে দমিয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে।